বাজে এখন ঠিক 7টা, আমাদের বাস নামিয়ে দিল দিল্লিতে। আর দিল্লির কন্ডিশন এরকম। চলো আজকের ব্লগটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার আজকের সকাল থেকে। এই রুম নাকি 1000 টাকা ভাই দিল্লিতে, সিরিয়াসলি। এই হচ্ছে রুম, এইটুখানি সাইজ। এর থেকে তো মনে হয় আমার বাড়ির বাথরুমটা বেশি বড়। আর এই হচ্ছে বাথরুম। একদিনের জন্য অ্যাডজাস্ট করতে হবে, আর কিছু করার নেই। কালকে সকালে বেরিয়ে যাবো। দিল্লিতে আসার পরে এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে ব্লগার হওয়ার ফ্যাসিলিটি। প্রথমে একটা রুম দিয়েছিল যেটা পছন্দ হয়নি, তারপরে আমরা আবার এই রুমটা নিয়ে নিয়েছি। হা হা, ব্লগার হওয়ার ফ্যাসিলিটি বলো। চলো এই রুমটা তবে ভালো। সেই নিউ দিল্লি স্টেশনের একদম সামনে, আর আজকে যাচ্ছি আমরা ইন্ডিয়া গেট ঘুরতে। হ্যালো হাই, গুড মর্নিং এভরিওয়ান। বোন বউ লাগছে, সবাইকে স্বাগত। আর একটা নতুন ব্লগে। এখন এই দিল্লিতে এইভাবে ভিডিও করতেও ভয় লাগে ভাই, সাপ করে স্টেশনের একদম সামনে। তো আমলোক সরি, আমি তো বাঙালি, আমি তো বাংলায় ব্লগ করি। আমরা চলে এসেছি ইন্ডিয়া গেটে। ইন্ডিয়া গেট ঘুরবো, দিল্লি এসছি আর ইন্ডিয়া গেট ঘুরবো না, এটা হতে পারে না। সেই কারণের জন্য ইন্ডিয়া গেটে এসেছি। চলো ভেতরটা যাই, দেখাচ্ছি তোমাদের। তো আজকের ব্লগটা শুরু করি এরকমভাবেই। দিল্লিতে এসছি আমরা, ইন্ডিয়া গেট ঘুরবো না, এটা হতে পারে না। ঠিক আছে, রোদ হেভি, গরম প্রচুর দিল্লিতে। এই হচ্ছে গেটস। আমরা রয়েছে এখন ইন্ডিয়া গেটের সামনে দিল্লির। এখান থেকে ছবি আসবে, দারুণ দারুণ ছবি। চলো, ভালো লোকজন আছে, রোদও ভালো উঠেছে, খুব সুন্দর ছবি। এখন রয়েছে আমরা দিল্লি ইন্ডিয়া গেটের সামনে। কেমন লাগছে? রোদ প্রচুর, গরম রয়েছে দিল্লিতে। মানালিতে যা ঠান্ডা ছিল, এখানে গরম গরম, দারুণ লোকজন আছে। এটা লাস্ট সেকেন্ড টাইম আমার। ঠিক আছে, ও এখন বসে আছি ইন্ডিয়া গেটের সামনে। একদম গাছের নিচে, খুব সুন্দর বসার জায়গা এখানে। চারিদিকে গাছপালা, কাইন্ড অফ আমাদের ভিক্টোরিয়ার মতো, বলো। মানে এই নেচারটা এরকম, গাছপালা। দিল্লিতে আমরা একটা বাঙালি হোটেল খুঁজে পেয়েছি, আর এখানেই আজকে দুপুরে লাঞ্চটা করবো। আশা করি রাতেও খাবারটা আমরা এখান থেকেই খাবো, কারণ বাঙালি খাবারটা খাওয়ার ইম্পর্টেন্ট। দিল্লিতে যেহেতু এসেছি, কালকে সকালেও ব্রেকফাস্টটা করে একবারে বেরোবো। চলো, আমরা অর্ডার দিয়েছি মাছ থালি আর চিকেন থালি। এই মাছ থালি 100 টাকা, চিকেন থালি 130 টাকা, দাম রিজনেবল। চলো খাওয়া যাবে। আচ্ছা, আমাদের খাবার এখানে রয়েছে চিকেন, আমার রয়েছে মাছ। চলো খাওয়া দাওয়া শুরু করি, তারপরে আসছি। অ্যাট লাস্ট আজকে রাতের ডিনার এসে একটু মনের মতন খাবার তো পেলাম। অ্যাকচুয়ালি এতদিন এখানে যা যা খেয়েছি মানালিতে, বাপরে বাপ, অবস্থা খারাপ হয়ে গেছে। ঠিক আজকে ডমিনোস থেকে একটু খাবার অর্ডার করে খাবো। আজকে রাতে ডিনার হয়ে যাবে, কালকে সকালে ট্রেন ধরে বাড়ি। আর কি, তো ডমিনোস থেকে আমরা পিৎজা অর্ডার দিয়ে দিয়েছি। আজকে রাতের এই ডিনার, পিৎজা ডিনার করে আজকে রাতে ঘুমাবো। চলো, গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে ব্লগে। হর হর মহাদেব। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 17 ফেব্রুয়ারি। আমরা বেরোচ্ছি এখন, ঘড়িতে বাজে ঠিক 9টা। 12টার সময় ট্রেন আমাদের, স্টেশনে গিয়ে বসতে হবে, আর কোনো মানে উপায় নেই। রুম ছেড়ে দিয়েছি। চলো, এই হচ্ছে নিউ দিল্লি স্টেশন। আমরা চলে এসেছি স্টেশনে, এখন স্টেশনে বসে ওয়েট করতে হবে, আর কিছু করার নেই। এই যে চলো ভেতরে, 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন। চলো ট্রেনে ওঠা যাক। আমরা চলে এসেছি, আমাদের ট্রেন দিয়েছে 5 নম্বরে দুরন্ত, 5 নম্বরের স্টেশনে, 5 নম্বর প্ল্যাটফর্মে দুরন্ত এক্সপ্রেস, যেটা 12:35-এ ছাড়বে। এখন 11:30 বাজে। যাই, গিয়ে ওয়েট করি ট্রেনের জন্য। আর এই হচ্ছে নিউ দিল্লি ট্রেন। বাও, 3 নম্বর প্ল্যাটফর্ম, এটা 4-5। আমরা প্ল্যাটফর্মে এসে বসে আছি, অসহায়ের মতন বউটা বসে আছে। আমার আর ভালো লাগছে না, এবার কতক্ষণে বাড়ি যাবো সেটাই ভাবছি। প্ল্যাটফর্ম নম্বর 5 থেকে দিচ্ছে আমাদের দুরন্ত এক্সপ্রেস হাওড়াগামী। তো চলো যাওয়া যাক। আর মাত্র বাকি আধা ঘন্টা, 11:52 হয়ে গেছে, গাড়ি এখনো ঢোকেন। B7 আমাদের। চলো, লাস্ট চলে এসছে আমাদের ট্রেন 12274 হাওড়া দিল্লি, হাওড়া দুরন্ত এক্সপ্রেস। চলো ট্রেনে আমরা উঠে গেছি, আর দুটোই উইন্ডো সিট, ওর এইদিকে আমার এইদিকে। দুরন্ত এক্সপ্রেস 12:35-এ ছাড়বে। দেখা যাক কালকে সকাল 10:35-এর সময় পৌঁছানো, কতক্ষণ পৌঁছায় শুরু করছে। ঘড়িতে বাজে 12:36, একদম ডট টাইমে, 1 মিনিট লেটে ছেড়ে দিল স্টেশন থেকে, নিউ দিল্লি স্টেশন থেকে
12274 নিউ দিল্লি হাওড়া এক্সপ্রেস। চলো অ্যাট লাস্ট বাড়ি যাই। নিউ দিল্লি স্টেশন ছেড়ে আমাদের ট্রেন কলকাতার দিকে এগোলো। নিউ দিল্লি স্টেশন ছেড়ে প্ল্যাটফর্ম কলকাতার দিকে এগোলো আমাদের ট্রেন। ওঠার সাথে সাথে আইআরসিটিসি থেকে একটা জলের বোতলও দিয়েছে। আমরা অলরেডি কিনে এনেছিলাম, বাট এখান থেকে দিয়ে দিয়েছে। বাথরুম, দুরন্তর বাথরুম দেখো, এরকম অবস্থা, কি অবস্থা, ক্লিন। অ্যাট লাস্ট আমাদের লাঞ্চ চলে এসছে। অ্যাট লাস্ট লাঞ্চ এসছে না, ওয়েট করা। দুরন্ততে লাঞ্চ দেবে কি দেবে না আমাদের কনফিউশন ছিল। অ্যাট লাস্ট চলে এসছে লাঞ্চ আমাদের। চলো আমাদের লাঞ্চ চলে এসছে, চিকেন ভাজা, ডাল আর ভাত, আইআরসিটিসির দিল্লি হাওড়া। চলো লাঞ্চটা করে নিই। চলো লাঞ্চ করা যাক। আমাদের রাইস এখানে রয়েছে দুটো, চিকেনের পিস, এই হচ্ছে চিকেনের পিস, এই যে সলিড। হাওড়া দুরন্ত। এখানে আছে আলু ফুলকপির তরকারি, আইসক্রিম। থ্যাংক ইউ। বলেছিল না আইসক্রিম দেবে, আইসক্রিম একমাত্র এটাই ঠিক আছে। বাটারস্কচ বলেছিলাম, আইসক্রিম দেবে। বিকালে স্ন্যাক্স চলে আসছে আমাদের কাছে। দেখো বিকালের স্ন্যাক্স, বিকালের স্ন্যাক্স আমাদের কি কি আছে? ও লিট্টি আছে, এখানে কেক আছে, চুড়ি ভাজা রয়েছে, স্ন্যাক্সও দিয়েছে, ওই তো খাস্তা কচুরি। চলো বিকালের স্ন্যাক্স আমরা দুরন্ত এক্সপ্রেসে বসে খাচ্ছি। অনেক কষ্ট করে ছিঁড়েছি, অনেক কষ্ট করে ছিঁড়েছি। আমরা সেই কানপুর স্টেশনে আধা ঘন্টা লেটে ঢুকলো ট্রেন। এখানে আমাদের চা বানানো হচ্ছে এখন, চাই এখন ক্রস করছে কানপুর থেকে অমৃত ভারত, বন্দে ভারতে অরেঞ্জ বন্দে ভারত 122 কত যেন নাম্বার ছিল, নাম্বারটা নাম্বারটা দেখলে আমাদের বলছি 22425। প্রয়াগরাজ স্টেশন পার করছি আমরা, স্নানটা করে আসি কুম্ভর। আমরা ক্রস করছি প্রয়াগরাজ। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ঘড়িতে এখন 9টাও বাজেনি, লাঞ্চ চলে এসছে আমাদের কাছে। সেম লাঞ্চ, হ্যাঁ সেম করে দিয়েছি। ডিনার হবে, আমি লাঞ্চ বলে দিয়েছি। লাঞ্চ চলে এসছে, ঘড়িতে এখন 9টাও বাজেনি, বাইরে পুরো অন্ধকার। আচ্ছা আমাদের লাঞ্চ সেম, আবার বললাম লাঞ্চ, ডিনার সেম ডিনার। দুপুরেও যা খেয়েছি এখনও তাই দেবে, ডিফারেন্ট কিছু দেবে না। চলো ডিনারটা করে চলে আসছে। আইসক্রিম আগা এটা নিয়ে যাও, আর আইসক্রিম দিয়ে যাও। চলো ওঠো, এগিয়ে দিচ্ছি। চলো আমাদের চাদর টাওয়াল সব রয়েছে। দেখো টানছে, দেখো গাড়ি, বাপ রে বাপ। 110, 108, 114, টাইমের আগেই পৌঁছে দিয়েছে, 1 ঘন্টা। গুড মর্নিং আসানসোল। এখানে আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে। আসানসোলে ঢুকতে আর বেশিক্ষণ সময় নেই, ঢোকার মুখেই দাঁড়িয়ে গেল ট্রেনটা। আর সকাল হয়ে গেছে, ট্রেন মোটামুটি টাইমেই রয়েছে। আমাদের সীতারামপুর জাংশনে দাঁড়িয়ে রয়েছে, ও বলছে টাইমেই ঢুকবে, তার জন্য সকাল সকাল। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন আসানসোলে, এই যে আসানসোল স্টেশনে
দুরন্তোতে। আর রয়েছি, ট্রেন ঠিক আছে, লেট নেই। দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে, আসানসোল স্টেশন। এখানে অনেকক্ষণ দাঁড়াবো, টাইমেই রয়েছে ট্রেনটা, দেখা যাক। সকালে ব্রেকফাস্ট, সকালের ব্রেকফাস্ট চলে এসছে আমাদের কাছে। চলো, সকাল সকালে কাপ কফি। ট্রেন আসানসোল ক্রস করে গেছে, 10:23 বাজে। লিলুয়া ক্রস করে, হাওড়া কেবিন ক্রস করে এবার হাওড়া স্টেশনে ঢুকছে আমাদের ট্রেন। অ্যাট লাস্ট, আশা করি সময়ের মাধ্যমে লোকাল ট্রেন প্লাস করছে, ব্যান্ডেল লোকাল। আমরা হাওড়ায় অ্যাট লাস্ট নেমে গেলাম। ট্রেন একদম সময়ের সাপেক্ষ টাইমে ঢুকিয়ে দিয়েছে। এই হচ্ছে হাওড়া স্টেশন, নেমে গেছি আমরা হাওড়ায়। আমাদের এই প্রথম ট্রাভেল ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ট্রাভেল ব্লগে।